এসছি সাগরে। আজকে সকালবেলায় এসছি দিদির বাড়ি, আর আমার সাথে নিয়ে এসছি দুষ্টুকে। অ্যাজ ইউজুয়াল জানি বিকালবেলা চলে যাব, তো যেতে দেয়নি, আমাকে বাইরে থেকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, আমার ব্যাগ ট্যাগ সব ভেতরে রেখে। তো যেহেতু আমি এর আগে এসছি, দুষ্টু এর আগে কখনো আসেনি সাগরে, তাই ওকে একটু কপিলমুনি মন্দিরের দিকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তো সাথে আপনাদেরকেও দেখাচ্ছি। বুদ্ধি দেখুন, গাড়ি ছেড়ে দিয়েছে, তারপরে সে গেছে তার ফোন আনতে, এই ছুটে ছুটে যাচ্ছে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম কপিলমুনি মন্দিরের সামনে। আর এখন যেহেতু অফ সিজন, তাই তেমন লোকজনও নেই বলতে গেলে। তারপর আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, আর এখানে আমি দুষ্টুকে সব কিছু দেখাচ্ছি আর বলে বলে দিচ্ছি যে কোনটা কী ঠাকুরের মূর্তি। আর এখানে আমি আপনাদের একটা প্রশ্ন করছি, বলুন তো, যে কপিলমুনির দুই পাশে কে কে বসে আছে? আর তারপর আমরা চলে আসি ডালামালা কাউন্টারের কাছে। আর এই ডালামালা কাউন্টারের দেওয়ালগুলোতে দেখুন কত সুন্দর পৌরাণিক চিত্র তৈরি করা হয়েছে। এরপর আমরা লোকেদের গাছ থেকে ফুল চুরি করে সেই ফুল আবার কানে গুঁজে নিয়ে চললাম বাড়ির পথে। আর এই দেখুন, এই ভবনটিতে সমস্ত নেতা মন্ত্রীরা গঙ্গাসাগর রেলে থাকে। বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যায়। আর এটা হলো আমার দিদিদের বাড়ির মন্দির, আর এই মন্দিরে অবস্থান করেন আমাদের সবার প্রিয় মহাদেব।